কিউআর কোডে আপনাকে কি করতে হবে, তাই জাস্ট স্ক্যান করতে হবে, স্ক্যান করতে হয়। A very good afternoon to all of you. আজকে আমরা উপস্থিত হয়েছি, আমি এবং আমার সাথে আছেন রশিদ স্যার। আমরা দুইজন আজকে আপনাদের সামনে এসেছি। আপনাদের যারা 10+2 স্টুডেন্টস অলরেডি 10+2 এক্সাম দিয়েছেন, বিভিন্ন ইউজি কোর্সে প্রোগ্রামের জন্য অ্যাডমিশনের জন্য আপনারা প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের জন্য এই সিইউটি এক্সাম কিভাবে হবে, সিইউটি এক্সামের রেজিস্ট্রেশন, সিইউটি এক্সামের অ্যাপ্লিকেশন ফর্ম, এগুলোর বিষয়ে বিশদভাবে আমরা আলোচনা করব এবং আমাদের সামনে যে ডিজিটাল বোর্ড আছে সেই ডিজিটাল বোর্ডে পুঙ্খানুপুঙ্খভাবে এক একটি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমার সাথে আছেন রশিদ স্যার। এই বিষয়ে রশিদ স্যার প্রথমে শুরু করবেন, তারপরে আমরা আস্তে আস্তে আমরা ডিজিটাল বোর্ডে যাব। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং আমরা চেষ্টা করব আমাদের লোকাল স্থানীয় ভাষায় এইটি আমরা যাতে দিব, যাতে সহজ এবং সরলভাবে আমাদের অ্যাসপায়ারেন্ট যারা আছে, স্টুডেন্ট যারা আছে, তারা যেন বুঝতে পারে এবং খুব ভালোভাবে তাদের এক্সামটিও হয় এবং রেজিস্ট্রেশন হয়ে যায়। ওকে, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম টু এফসার একাডেমি অ্যান্ড আওয়ার মেন্টর এফসার একাডেমি মিস্টার ফখরুল ইসলাম। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি যে যারা স্টুডেন্টস যারা এইচএস সেকেন্ড ইয়ার ফাইনাল পরীক্ষা দিয়েছে, অ্যাপিয়ারিং হয়েছে, কিন্তু ইউনিভার্সিটির আন্ডারে একটি সিইউটি নামে এক্সাম কন্ডাক্ট করার কথা রয়েছে, সেই এক্সাম স্টুডেন্টসের মনের মধ্যে একটি আতঙ্ক সৃষ্টি করেছে। তাই এই আতঙ্ক থেকে ক্লারিফিকেশন দেওয়ার জন্য আমরা দুইজন এখানে উপস্থিত হয়েছি এবং আমরা হোয়াইট বোর্ডের মাধ্যমে, ডিজিটাল বোর্ডের মাধ্যমে সম্পূর্ণ প্রক্রিয়াটা বোঝানোর চেষ্টা করব এবং কিভাবে অ্যাপ্লাই করা যায়, কিভাবে অ্যাপ্লাই করা হয়, একটা সিম্পল ফরম্যাট নিয়ে, সিম্পল অ্যাপ্লাই নিয়ে আপনাদের সম্মুখে আমরা ডিসপ্লে করব। আপনারা এটা একটু সময় যাবে, একটু সময় আপনারা ব্যয় করে এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন। যদি আপনারা দেখেন তাহলে আমরা এনশিওর করতে পারি যে সম্পূর্ণভাবে ঘরে বসে মোবাইলের দ্বারা আপনিও আপনার ছেলে মেয়েদের বা আপনি নিজেও যদি প্রার্থী হন, নিজের অ্যাপ্লাই নিজে করতে পারবেন। এই সম্পূর্ণ প্রক্রিয়াটা আপনাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করব। দেখেন, কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট আন্ডারগ্রাজুয়েট সিইউটি ইউজি 2024, এটা হলো গেটওয়ে টু সেন্ট্রাল ইউনিভার্সিটি। আগে দেখানো কি হলো, যদি একটা স্টুডেন্টস এইচএস সেকেন্ড ইয়ার পরীক্ষা দেওয়ার পর সে বিভিন্ন ইউনিভার্সিটিতে আলাদাভাবে অ্যাপ্লাই করতো, সে পূর্ণভাবে এই আলাদাভাবে অ্যাপ্লাই করার জন্য তার আলাদাভাবে ফিস তার দিতে হতো, কিন্তু ফিসের স্ট্রাকচারটা অনেক বেশি চলে যেত। তাই ইউজিসি এই যে রুলস করেছে সেটা একটা অ্যাডভান্টেজ ফর স্টুডেন্টস। তারা একটি অ্যাপ্লাই করবে এবং একটি সিঙ্গল অ্যাপ্লাইয়ের দ্বারা তারা মাল্টিপল ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার সুযোগ পাবে। এখানে একটি কথা আমি অ্যাড করছি যে এই যে সিইউটি এক্সাম যেটি হবে ইউজি পিজি কোর্সের জন্য হবে, সেটি কিন্তু ন্যাশনাল টেস্টিং এজেন্সি দ্বারা হচ্ছে, সেটি আমাদের স্টুডেন্টসও জানতে হবে। সেই ন্যাশনাল টেস্টিং এজেন্সি যেটি এনটিএ আছে, সেই এনটিএ থ্রু এই এক্সামটি হচ্ছে এবং এই এক্সামটি যেহেতু আমাদের বরাকবেলি স্টুডেন্ট যারা আছে, আসাম ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজে পড়াশোনা করছে, তাদের জন্য কিন্তু এটি প্রথমবার। সো এটা কিন্তু খুব ভালোভাবে, তীক্ষ্ণভাবে, সুন্দরভাবে বুঝে তারপরে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। এই কোর্সের যখন তারা রেজিস্ট্রেশন করবে, সেই রেজিস্ট্রেশন কিন্তু তাদের কিন্তু হায়ার এডুকেশন পিজি কোর্সের জন্য কিন্তু হবে। হ্যাঁ, একই রেজিস্ট্রেশনে কিন্তু সবগুলো সাবজেক্ট যে প্রোগ্রাম যেটি আছে সেই প্রতিটি প্রোগ্রাম কিন্তু এসে যাবে, পরে কিন্তু তারা প্রোগ্রাম অ্যাড করতে পারবে না। এখানে প্রথমে যেটি রেজিস্ট্রেশনের যেগুলো থাকবে, সাবজেক্ট থাকবে, প্রোগ্রাম থাকবে, ডোমেইন স্পেসিফিক সাবজেক্ট থাকবে, ল্যাঙ্গুয়েজ থাকবে, এখানে তাদের পিজি কোর্সে কিন্তু সেটি লাগবে। সিইউটি এক্সামটি হলো একটা সিঙ্গেল অ্যাপ্লাই for admission in multiple universities. Exactly. Central University. আপনি একটি অ্যাপ্লাই করবেন, কিন্তু অ্যাড করে আপনি কয়েকটি ইউনিভার্সিটিতে বিভিন্ন কোর্সের আপনি অ্যাপ্লাই করতে পারবেন একটি ফিসের মাধ্যমে। কিন্তু যদি এখানে দেওয়া আছে যে 6টি সাবজেক্ট, যদি আপনার মিনিমাম 3টি সাবজেক্টের জন্য 1000 টাকা ধার্য করা হয়েছে এবং যদি আপনি ম্যাক্সিমাম সাবজেক্টগুলো নিয়ে নেন তাহলে আপনার 400 করে এক্সট্রা লেগে যাবে। কিন্তু আপনি অ্যাডের মাধ্যমে বিভিন্ন মাল্টিপল কোর্সগুলা আপনি অ্যাড করতে পারবেন। তাই এই যে সিইউটি এক্সামিনেশনের মেইন অবজেক্টিভ হলো খুবই ভালো, যে এটা কি একজন ছাত্র সে ঘরে বসে একটি অ্যাপ্লাইয়ের মাধ্যমে দেশে থ্রু আউট ইন্ডিয়ার মধ্যে যেগুলো ভালো র্যাঙ্কিং ইউনিভার্সিটি আছে সেইগুলোতে অ্যাপ্লাই করতে পারবে এবং একটি পরীক্ষার মাধ্যমে তার নিজের চয়েস অনুযায়ী যে কোনো ইউনিভার্সিটির সে তার মেরিট বেসিস সে কি করতে পারবে, অ্যাডমিশন নিতে পারবে। তাই প্রথমে আমরা বুলেটিন যেটা আছে এইটার যেগুলা ইম্পর্টেন্ট আছে এগুলো আমার প্রিয় স্যার উনি হাইলাইট করবেন, পরবর্তীতে আমরা অ্যাপ্লাই কিভাবে করা হয় সেখানে চলে যাব। দেখে নিন
দেখেন এখানে একটি জিনিস আছে, আমি স্যারকে বলছি, দেখেন ইম্পর্টেন্ট ইনফরমেশন আমাদের হাতে কিন্তু আর সময় নেই। হ্যাঁ, লাস্ট ডেটটি হচ্ছে আমাদের 26, এই মাসের 26 মার্চে হচ্ছে লাস্ট ডেট। হ্যাঁ, 26 মার্চে 11টা 50 কিন্তু আমাদের এটি ফিল আপ করে তারপরে ফিস সবগুলো দিতে হবে 26 তারিখ রাত্রি 11টা 50-এর মধ্যে করে দিতে হবে। ওকে, এখানে দেখেন যদি কোনো কারেকশন যদি হয়, যদি এরর যদি থাকে, তবে সেই কারেকশনগুলো আমরা 28 মার্চ থেকে 29 মার্চের মধ্যে আমরা করতে পারবো। তারপরে এক্সামিনেশন, যে সিটি এক্সামিনেশন অ্যানাউন্সমেন্ট যেটি হবে 30 এপ্রিলের মধ্যে হবে। তারপরে আমাদের যে এনটিএ ওয়েবসাইটে যেগুলো অ্যাডমিট কার্ড ইস্যু হবে সেটা হবে 2nd মে 2024, বা এটা চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, তারপরে ডেট অফ এক্সামিনেশনও বিটুইন 15 to 31st মে, এটাও চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আমাদেরকে এইভাবে আমাদেরকে পড়াশোনা করতে হবে এটার মধ্যে। যেটা ডেডলাইন আছে সেটা কিন্তু হ্যাঁ, এটা ফিক্সড, এটা কিন্তু ফিক্সড। তাই 26 মার্চ এর আগে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। হ্যাঁ, তারপরে দেখেন এখানে আমরা মোস্ট ইম্পর্টেন্ট আমাদের এই প্রোগ্রামের ইম্পর্টেন্টটি হচ্ছে, দেখেন এখানে অনেক কোয়েশ্চেন কিন্তু আমাকে ফোন করে বলেছে, স্যার আমরা সাবজেক্ট কিভাবে চুজ করব, সাবজেক্টের ফিস কিভাবে হবে, সেটি একটু আমি বলছি। জেনারেল ক্যাটাগরি, দেখেন জেনারেল ক্যাটাগরি আনরিজার্ভড ক্যাটাগরি আপ টু 3 সাবজেক্ট। আপ টু 3 সাবজেক্ট মিন্স একটি ল্যাঙ্গুয়েজ একটি সাবজেক্ট থাকবে, এবং ডোমেইন স্পেসিফিক সাবজেক্ট থাকবে দুইটি। এই যে 3টি সাবজেক্ট আছে, ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট এন্ড ডোমেইন 2 সাবজেক্ট, এইটির ফিস হচ্ছে স্যার 1000 রুপিস। ওকে, এই 1000। তারপরে যতটি এডিশনাল সাবজেক্ট আপনি নেবেন, যদি আপনি জেনারেল ক্যান্ডিডেট হন, আপনাকে পার সাবজেক্টও 400 টাকা করে দিতে হবে। বাকি আপনাদের জানা আছে, ওবিসি কত আছে, এসসি এসটি এগুলো আপনাদের জানা আছে। আপনাদের প্রথম 3টি সাবজেক্টের জন্য 1000 রুপিস, এবং বাকি এডিশনাল সাবজেক্টের জন্য ম্যাক্সিমাম আপনারা 6টি সাবজেক্ট এটা অ্যাপ্লাইয়ের জন্য করতে পারেন। হ্যাঁ, মনে রাখবেন ম্যাক্সিমাম 6 সাবজেক্ট। ওকে, এটা এখন দেখেন আমাদের কোন কোন সাবজেক্টের পরীক্ষা হবে এবং কি কি মিডিয়ামে পরীক্ষা হবে, সেটি ভেরি ইম্পর্টেন্ট। দেখেন মোড অফ দ্য টেস্ট সিবিটি একটি আছে, কম্পিউটার বেসড টেস্ট অর পেন এন্ড পেপার। কম্পিউটার বেসড এক্সাম হতে পারে বা পেন এন্ড পেপার হতে পারে। টেস্ট প্যাটার্নটি আপনারা দেখেন এমসিকিউ থাকবে, 4টি অপশনের মধ্যে একটি অপশন শুদ্ধ থাকবে, এইভাবে থাকবে। এবং মিডিয়াম যে থাকবে, এখানে 13টি ল্যাঙ্গুয়েজের মধ্যে আমরা আমাদের অ্যাসামিজ, বেঙ্গলি, ইংলিশ, যে কোনো একটি। এখন দেখেন আপনাকে যে এক্সাম যেটি হবে, সেই এক্সামটি কিভাবে হবে। যদি আমি এখানে ইংলিশ বা বেঙ্গলি যে কোনো একটি যদি আমি সিলেক্ট করি, তখন আপনাকে কম্প্রিহেনশন বেসড একটা প্যাসেজ দিয়ে দিবে। এই প্যাসেজ থেকে কিন্তু আপনাকে কি করতে হবে, আপনাকে কোয়েশ্চনগুলো পড়ে, প্যাসেজ পড়ে কোয়েশ্চন দেখে আপনাকে আনসার দিতে হবে এইভাবে। তারপরে আপনারা দেখেন ডোমেইন সাবজেক্ট আছে। ডোমেইন সাবজেক্টে আপনার এই 10+2 দ্যাট ইজ হায়ার সেকেন্ডারি সেকেন্ড ইয়ারে যে সাবজেক্টগুলো ছিল, সেই সাবজেক্টগুলো থেকে আপনার পরীক্ষাতে আসবে, সেটি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস হোক, বা পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি বা ইকোনমিক্স যেটি হোক সেটি। এবং এখানে আরেকটি আছে দেখেন জিটি, জেনারেল টেস্টে তো কমন কম্পিটিটিভ এক্সামগুলোতে এই সাবজেক্টগুলো থাকে। জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল মেন্টাল এবিলিটি, নিউমারাল এবিলিটি, কোয়ান্টিটিভ রিজনিং, সিম্পল অ্যাপ্লিকেশন অফ বেসিক ম্যাথমেটিক্যাল কনসেপ্টস, অ্যারিথমেটিক, অ্যালজেব্রা, জিওমেট্রি, মেনসুরেশন, স্ট্যাটিস্টিক্স, লজিক্যাল এন্ড অ্যানালিটিক্যাল রিজনিং, এগুলো তো থাকবেই থাকবে। ওকে, মানে 50টি কোয়েশ্চেন দেওয়া থাকবে, এর মধ্যে আমাদের স্টুডেন্টসরা 40টি কোয়েশ্চেন কিন্তু টাচ করতে হবে। এইগুলো সাবজেক্ট যারা নিয়ে নেবে, দ্যাট মিন্স এগুলো হলো সায়েন্স বা কমার্সের স্টুডেন্ট যারা আছে, ব্যাকগ্রাউন্ড সাবজেক্ট যেগুলো আছে এগুলোর জন্য। তাই এই যে সামারি, এই পয়েন্ট থেকে আমরা এটাই পেলাম যে আমার মোড অফ টেস্ট থাকবে কম্পিউটার বেসড, টেস্ট পেপার থাকবে এমসিকিউ, মিডিয়ামটা থাকবে আপনাদের ইচ্ছা মতো এটা চয়েস করতে পারেন, ইংলিশ, বাংলা, আসামিজ, গুজরাটি। ল্যাঙ্গুয়েজ একটি নিবেন, ল্যাঙ্গুয়েজ আরবিক নিতে পারেন, আসামিজ এজ এ ল্যাঙ্গুয়েজ নিতে পারেন, ইংলিশ নিতে পারেন, হিন্দিও নিতে পারেন। যদি আপনি বাংলা নেন তাহলে বাংলাতে একটি কি থাকবে, রিডিং কম্প্রিহেনশন টেস্ট নেওয়া হবে, এর মধ্যে ফ্যাকচুয়াল, লিটারেরি এন্ড নারেটিভ গুলো থাকবে। যদি ইংলিশ নেন তাহলে প্রেসি রাইটিং, কম্প্রিহেনশন টেস্ট এগুলো থাকবে, এটা ল্যাঙ্গুয়েজের উপরে। আলাদা যে ডোমেইন সাবজেক্টগুলো যেগুলো আছে, এগুলো যে এই যে সেকেন্ড ইয়ারের মধ্যে যেগুলো সাবজেক্ট রয়েছে, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, অ্যাকাউন্টেন্সি বা ফিজিক্স, কেমিস্ট্রি, সেই সাবজেক্টগুলো থেকে 2টি সাবজেক্ট নিতে পারবেন। সো এখানে আমাদের হয়ে গিয়েছে, আমরা এখন চলে যাব নেক্সটে। আমরা চলে যাব
আমরা কিভাবে অনলাইন অ্যাপ্লাইটি আমরা কিভাবে আমরা করব, স্টার্ট করব কিভাবে, এটা 3টি স্টেপ আছে। স্টেপ 1, প্রথমে আমরা রেজিস্ট্রেশন করব। রেজিস্ট্রেশন ফর্মটি আমাদের ফিল আপ করতে হবে। তারপরে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করার পরে আমাদেরকে একটি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিবে এবং আমরা পাসওয়ার্ড আমরা নিজেরাই আমরা ক্রিয়েট করব। সেগুলো হওয়ার পরে আমরা অ্যাপ্লিকেশন স্টেপ 2 অ্যাপ্লিকেশন ফর্মে আমরা যাব। অ্যাপ্লিকেশন ফর্মে যাওয়ার পরে অ্যাপ্লিকেশন ফর্মের কাজটি শেষ হওয়ার পরে আমরা তারপরে আমরা যাব, এখানে আছে ফি পেমেন্টে, লাস্ট হচ্ছে ফি পেমেন্ট, তারপরে ফাইনাল আমরা সাবমিট করে দিব। যেটা যে রেজিস্ট্রেশন ফর্ম, এই রেজিস্ট্রেশন ফর্ম অ্যাপ্লাই করার সময় বা যাওয়ার আগে আমাদের কি নিয়ে বসতে হবে? এক্স্যাক্টলি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো ফার্স্ট অফ অল আমি দেখেছি যে ফার্স্ট অফ অল ইউ মাস্ট হ্যাভ আধার কার্ড। যদি আধার কার্ড থাকে এবং আধার কার্ডের এই যে 12 ডিজিট নাম্বার যদি থাকে তাহলে এটা ইজি হয়ে যায়। হ্যাঁ, আধার কার্ড রাখতে হবে। সেকেন্ড, আধার কার্ডের সাথে আপনার জিমেইল, হ্যাঁ, অ্যাক্টিভ জিমেইল থাকতে হবে এবং যে আধার কার্ডের সাথে এক লিংক করা মোবাইল নাম্বার, রেজিস্টার্ড মোবাইল নাম্বার, আধার কার্ড, রেজিস্টার্ড মোবাইল নাম্বার, অ্যাক্টিভ জিমেইল এবং একটি ফটো এবং হোয়াইট পেপারে একটি সিগনেচার। দেখেন, আমরা গুগল থেকে ডিরেক্ট আমরা এনটিএ এর ওয়েবসাইট যেটি আছে, যে ওয়েবসাইট থেকে আমাদের রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করতে হবে সেটি হচ্ছে দেখেন cutug.ntaonline.in। এটি আমরা মারার পরে গুগল থেকে আমরা নিয়ে এনেছি। মারার পরে আপনারা দেখবেন এখানে এই যে যেটি আছে তার পূর্বে একটি লক আছে, সেই লকটি কিন্তু লকড করা আছে, আনলক নয়, লকড করা আছে এবং এখানে লোগোটি আছে, এনটিআর লোগোটি আছে। আমরা বুঝতে পারবো এটি হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এখন এই অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পরে আমাদেরকে 3টি স্টেপে যেতে হবে: অনলাইন রেজিস্ট্রেশন, অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড পে এক্সামিনেশন ফিস। যখন স্যার আপনি একটু পূর্বে আমাকে বলেছেন যে যদি কোনো ক্যান্ডিডেট প্রথমবার যদি এটি রেজিস্ট্রেশন করে তখন কি করতে হবে, লগ ইন করতে হবে না কি করতে হবে? প্রথমে এই যে ফ্রন্ট পেজটা বের হওয়ার পর যদি কারো কোনো ক্যান্ডিডেটে রেজিস্টার্ড হয়ে যায় তখন তারা কি করবে, তাদের জিমেইল থেকে অ্যাপ্লিকেশন নাম্বার এবং যারা পাসওয়ার্ড অলরেডি ক্রিয়েট করে নিয়েছে তারা সেখানে পাসওয়ার্ড ডায়াল করে এবং এটা সিকিউরিটি পিন নাম্বার দিয়ে লগ ইন করবে। এবং যারা ফ্রেশ ক্যান্ডিডেট নতুন অ্যাপ্লাই করবে বা করতে যাচ্ছে তারা সেই পেজটি অন করে তারা কি করবে, প্রথম নিউ ক্যান্ডিডেট রেজিস্টার্ড হিয়ার সেখানে ক্লিক করতে হবে। হ্যাঁ, কম্পিউটার সেন্টার বললো আইডেন্টি প্রুফ দেওয়ার জন্য, সে যে কোনো একটা আইডেন্টি প্রুফ একজনের দিয়ে দিল, সেটা কিন্তু হবে না। আপনি স্টুডেন্ট, আপনি পরীক্ষা দিবেন, আপনার আইডেন্টিটি কার্ডটা, ইন্ডিভিজুয়াল আইডেন্টি কার্ডটা আপনার দিতে হবে। এখানে দেখেন যদি ম্যাক্সিমাম স্টুডেন্টসের আমি দেখেছি স্যার এখানে আধার নম্বর আছে, সো এখানে আধার নম্বর যদি থাকে আধার নম্বরের এখানে জায়গায় আপনারা টাচ করবেন, এটি সিলেক্ট হয়ে যাবে। বা আধার নাম্বার যদি নাও থাকে এখানে যেটি আপনার থাকবে সেটি আপনারা টাচ করবেন এবং যেটি আপনারা এখানে সিলেক্ট করবেন সেটির নাম্বার কিন্তু এটা আপনারা দিবেন। অনলি ফর ডেমো পারপাস। আধার নাম্বার মারার পরে আপনারা কি করবেন, এখানে জেনারেট ওটিপি মারার মোবাইল নাম্বার, যে রেজিস্টার্ড মোবাইল নাম্বারে আপনার আধার কার্ড তৈরি করার জন্য যে নাম্বার দিয়েছেন সেই নম্বরে কিন্তু ওটিপি গেছে, সেই নম্বর এসেছে। আপনারা এখানে ভ্যালিডিট ওটিপিতে মারবেন। ভ্যালিডিট ওটিপি মারার পরে দেখবেন আপনাদেরকে ওটিপি সাকসেসফুল হয়েছে, অটোমেটিক বাই প্রিফিল্ড এখানে এগুলো চলে এসেছে। ওটিপি যখন ভ্যালিডেট হয়েছে, ওটিপি ভ্যালিডেট হওয়ার পরেই আমাদের কিন্তু এই পেজে নিয়ে এসেছে। এটি আসার পরে আপনাদেরকে ক্যান্ডিডেটস নেম পর্যন্ত কিন্তু দেখাবে, অটোমেটিক বাই ডিফল্ট এটি দেখাবে। তারপরে আপনাকে গার্জিয়ান নেম আপনাকে এখানে মেরতে হবে, গার্জিয়ানস নেম আপনাকে এখানে গার্জিয়ানস নেম আপনারা দিবেন, শুদ্ধ করে ডকুমেন্টস এজ পার ক্লাস 10 এর ডকুমেন্টস, এটা হলো ক্লাস 10 এর ডকুমেন্টস। হ্যাঁ, মাদার্স নেম আপনারা দিবেন, তারপরে ডেট অফ বার্থ ক্লাস 10, ক্লাস 10 এর অ্যাডমিট কার্ড দেখে দেখে কিন্তু এগুলো করবেন, ওখানে ভুল করবেন না। আপনি মেল না ফিমেল সেটি আপনারা দিবেন, ন্যাশনালিটি আপনারা দিবেন। এটা আইডেন্টি টাইপের মধ্যে বিভিন্ন ধরনের আইডেন্টি কার্ড সেখানে আছে। হ্যাঁ, ক্লাস 12 এর যারা অ্যাপিয়ারিং স্টুডেন্ট আছে তাদের জন্য সবচেয়ে বেহতর এবং ভালো হবে সেটা ক্লাস 12 এর অ্যাডমিট কার্ডটি, অ্যাডমিট কার্ড ইস্যুড বাই দি বোর্ড। এটা দেওয়ার সাথে সাথে নাম্বার যেটা থাকবে অ্যাডমিট কার্ডের সেটা সেখানে বসিয়ে দিবে। ফর ইনস্ট্যান্স আমরা বসিয়ে দিলাম 1 2 3 4 আমরা বসিয়ে দিলাম। আপনারা কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ড দেখে আপনারা বসাবেন। তারপরে আছে এই পেজটি প্রেজেন্ট অ্যাড্রেসে আপনাদের যে ভোটার লিস্টে যে গৃহ নম্বর যেটি থাকবে, আমরা জাস্ট ডেমোর পারপাসে আমরা এখানে 100 দিয়েছি, আপনারা আপনাদের গৃহ নম্বর দেখে এখানে বসাবেন। লোকালিটিতে আপনাদের লোকালিটি যেটি হবে, লোকালিটি হচ্ছে আপনাদের গ্রামের নামটি আপনারা লিখবেন, ভিলেজ নামটি আপনারা লিখবেন। সাব লোকালিটির কোনো প্রয়োজন নাই, এটি দেওয়ার কোনো প্রয়োজন নাই। কান্ট্রি ইন্ডিয়া, তারপরে স্টেট হচ্ছে আসাম, তারপরে
ডিস্ট্রিক্ট করিমগঞ্জ, করিমগঞ্জ হলে যার যেটি ডিস্ট্রিক্ট সেটি দিবেন, পিনকোড আপনারা নিজে নিজে পিনকোড দিবেন, ইমেইল অ্যাড্রেস। ইমেইল অ্যাড্রেস দেখেন আপনার নিজের ইমেইল অ্যাড্রেস হতে হবে। যদি আপনার ইমেইল অ্যাড্রেস না থাকে আপনি কিন্তু প্রথমে অ্যাপ্লিকেশন স্টার্ট করার পূর্বে একটি জিমেইল বা ইমেইল একটা ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, আপনাকে অ্যাডমিট কার্ড পাওয়ার জন্য বা ফিউচার রেফারেন্সে ইউনিভার্সিটি যখন আপনাকে কমিউনিকেট করবে এই ইমেইল দিয়ে আপনাকে কমিউনিকেট করবে। নেক্সট আপনারা কি করবেন, কনফার্ম দিবেন, যেটি ইমেইল অ্যাড্রেস আছে সেই ইমেইল অ্যাড্রেসটি আবার এখানে লিখবেন, কনফার্ম হয়ে যাবে। তারপরে মোবাইল নাম্বার, আপনার যেটি মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বার এখানে বসাবেন, কান্ট্রি কোড +91, ইন্ডিয়ার কান্ট্রি কোড হচ্ছে +91, মোবাইল নাম্বার বসাবেন। এটা মোবাইল নাম্বার আবার কনফার্ম করে দিবেন। অ্যালটারনেটিভ মোবাইল নাম্বার যদি আপনার ঘরের গার্জিয়ান মা বাবা যদি মোবাইল নাম্বার যদি দিতে পারেন, নো প্রবলেম। এই অ্যাড্রেস যেটি আছে সেই অ্যাড্রেস যদি একই থাকে এখানে আপনারা এখানে ক্লিক করবেন, সেই একই অ্যাড্রেসটি নিচে চলে আসবে। এখন আপনাকে পাসওয়ার্ড চুজ করতে হবে। স্টুডেন্টসের নাম হচ্ছে রিমা, REEMA রিমা। ওকে, সে রিমা লিখলো, তার নাম ক্যাপিটাল R দিয়ে সে R লিখলো, তারপরে EEMA রিমা, তারপরে যদি @ লিখে নেয়, তারপরে 1 2 3 বা যে কোনো 3টি সংখ্যা, 4টি সংখ্যা, 5টি সংখ্যা, তার যেটি সুবিধা হবে সেই সংখ্যা দিয়ে যদি এখানে যদি এভাবে লিখে নেয়, সাপোজ REEMA রিমা @1 2 3, আমি 1 2 3 দিয়েছি, তাই এটা আমি সেখানে বসিয়ে দিচ্ছি REEMA @1 2 3। আচ্ছা, এটা কনফার্মেশন করার জন্য আমরা সেখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের চলে আসবে যে শুদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, হয়েছে কিনা, এরপর এখানে ক্লিক করে চলে যাবে। নেক্সট হলো সিকিউরিটি কোয়েশ্চন। এখান থেকে যে কোনো একটি সে সিলেক্ট করতে পারে। ওকে, হোয়াট ইজ ইওর বার্থ সিটি। হ্যাঁ, এখানে দিয়ে দেই, কি দিতাম, পাতারকান্দি, আসিমগঞ্জ, করিমগঞ্জ। হ্যাঁ, পিকেটি দিয়ে দিলাম। ওকে, এরপরে আমাদের আছে এন্টার সিকিউরিটি পিন, কেস সেনসিটিভ। সেটি আমাদের সেখানে ভেরিফাই করতে একটু অসুবিধা হয়, তাহলে সেখানে রিফ্রেশে যাব। রিফ্রেশে যাওয়ার পরে সেটা আবার নতুন পুনরায় চলে আসবে, সেটাকে আমরা আইডেন্টিফাই করে 947884 947884 947884 ওকে, হয়ে গিয়েছে। সাবমিট মারব। ওকে, চলে আসবে। দেখেন এই পেজটি আমাদের সামনে এসেছে। এই পেজে আমরা যা যা এখানে ইনপুট দিয়েছি সবটি কিন্তু এখানে এসেছে। আমরা একটি করে আমরা চেক করব। এখানে যে স্টুডেন্টস আছে তার নাম আছে, ডেট অফ বার্থ আছে, ফাদার্স নেম আছে, আমরা এখানে একটি করে আমরা চেক করব। দেখেন যখন ক্যান্ডিডেটস নেম আপনারা চেক করবেন, নেম চেক করার পরে নেম চেক হয়ে গিয়েছে, এখানে চেক দিয়ে দিবেন। ফাদার্স নেম চেক হয়েছে, কোনো ভুল নাই, এখানে চেক দিয়ে দিবেন। মাদার্স নেম চেক হয়েছে, এখানে চেক দিবেন। জেন্ডার চেক হয়েছে, চেক দিবেন। ডেট অফ বার্থ চেক হয়েছে, চেক দিবেন। মোবাইল নাম্বার চেক হয়েছে, চেক দিবেন। ইমেইল চেক হয়েছে, চেক দিবেন। অ্যাড্রেস আমার চেক হয়েছে, আমি চেক দিয়ে দিলাম। তারপরে নিচে আপনার ডিক্লারেশনে এখানে এগ্রি হতে হবে, এগ্রি। তারপরে আপনাকে সাবমিট এন্ড সেন্ড ওটিপি তে ক্লিক করতে হবে। আমাদের যে প্রথম যে অ্যাপ্লাই ফর অনলাইন রেজিস্ট্রেশন, সেই রেজিস্ট্রেশন ফেজটা শেষ হয়ে গিয়েছে এবং আমাদের যে অ্যাপ্লিকেশন নাম্বার, সেই অ্যাপ্লিকেশন নাম্বার ফাইনাল সাবমিট করার সাথে সাথে আমাদের জিমেল আইডিতে চলে গিয়েছে। তাই আমরা সঙ্গে সঙ্গে জিমেল আইডি আমরা ওপেন করে এবং এই লগইন সেক্টরে চলে আসব। সেখানে লেখা আছে অ্যাপ্লিকেশন নাম্বার এবং পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটি হলো যেটা স্যার আমরা নিজস্বভাবে নিজে তৈরি করি, যে রিমা 1 2 3 যেটি আসলো, সেটা আমরা সেখানে বসাবো। আমরা এখানে লগইনে ক্লিক করতে হবে। দেখেন লগইনে ক্লিক করার পরে আমাদের এই ইন্টারফেসটি চলে এসেছে। এই ইন্টারফেসে আপনাদের এই যে অ্যাপ্লিকেশন নাম্বার এভরিথিং সেখানে আছে, ড্যাশবোর্ড আছে। দেখেন নাম আমরা দিয়েছিলাম আব্দুল্লাহ, তার অ্যাপ্লিকেশন নাম্বার এখানে এবং এই অ্যাপ্লিকেশন নাম্বার সেম অ্যাপ্লিকেশন নাম্বার আছে। এখন রেজিস্ট্রেশনের পার্ট যেটি আমাদের কি হয়েছে, কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের অ্যাপ্লিকেশন ফর্ম আমরা ইনকমপ্লিট আছে এবং ফি পেমেন্ট ইনকমপ্লিট আছে। অ্যাপ্লিকেশন ফর্ম দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবেন। এই পার্টটি হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এই পার্টটি আপনার এক্সামের জন্য ইম্পর্টেন্ট এবং আপনার হাইয়ার এডুকেশনের জন্য, আন্ডার গ্রাজুয়েট কোর্স এবং পিজি কোর্সের জন্য ইম্পর্টেন্ট। এই পার্টটি আপনারা খুব ভালোভাবে দেখবেন। স্যার অ্যাপ্লিকেশনে ক্লিক করুন। অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে দেখেন এখানে কন্ট্যাক্ট ডিটেইলস আছে, ইনকমপ্লিট, পার্সোনাল ডিটেইলস ইনকমপ্লিট, আদার কোটা ক্যাটাগরি ইনকমপ্লিট, এগুলো সব ইনকমপ্লিট একটি করে আমরা কমপ্লিট করব। এখান থেকে কন্ট্যাক্ট ডিটেইলস স্যার মেরেছেন, আবার কন্ট্যাক্ট ডিটেইলস এসেছে। দেখেন হ্যাঁ, এখানে লক্ষ্য রাখবেন যে ইমেইল অ্যাড্রেস যেটি, সেই ইমেইল অ্যাড্রেসটি কিন্তু সেই ইমেইল অ্যাড্রেস চেঞ্জ আপনাদের হবে না। সেই ইমেইল অ্যাড্রেসে কিন্তু ইউনিভার্সিটি আপনার সাথে কমিউনিকেট করবে। এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মোবাইল নাম্বার, ইমেইল আইডি আপনারা খুব ভালোভাবে দেখবেন। তারপরে দেখেন আমাদেরকে এখানে দিয়েছে কোনো একটি অপশন, আমাদের এখানে যদি ছাড়া হয় সেটি আপনারা বসাতে পারবেন। এখানে আমাদের কোনো অপশন ছাড়া নেই।
এখানে কি করবেন, এগ্রি, এখানে বক্স আছে, বক্সে আপনারা ক্লিক করবেন, তারপরে সেভ এন্ড নেক্সটে চলে যাবেন। সেভ এন্ড নেক্সটে আমরা চলে গেছি। স্যার কি সুন্দর আমরা সেভ এন্ড নেক্সটে চলে গিয়েছি। দেখেন কন্ট্যাক্ট ডিটেইলস সেভ সাকসেসফুলি সাকসেস হয়ে গিয়েছে আমরা আমাদের। স্যার এরপরে আপনি পার্সোনাল ডিটেইলস মানে পার্সোনাল ডিটেইলস পার্সোনাল অটোমেটিক এসে গিয়েছে। হ্যাঁ, পার্সোনাল ডিটেইলসটি অটোমেটিক আমাদের এসে গিয়েছে। এখানে দেখেন যে আমাদের কি কি আছে, দেখেন আমাদের আইডি আছে, নেম আছে, তারপরে ডিটেইলস আমাদের এখানে একটি একটি করে আমাদের চলে এসেছে। দেখেন এখানে যেগুলো স্টার মার্ক মারা আছে, রেড দিয়ে স্টার মার্ক যেগুলো আছে সেগুলো কিন্তু আমাদের কমপ্লিট করতে হবে। এখানে দেখেন ন্যাশনালিটি ইন্ডিয়ার আছে, কিন্তু এটি ক্যাটাগরি এখানে দেওয়া নাই, আমরা ক্যাটাগরিটি দিব। যার যেটি ক্যাটাগরি এখানে পড়বে, আমি জেনারেল দিয়ে দিলাম, যেখানে জেনারেল এসেছে। আইডেন্টিফিকেশন নাম্বার যেটি আমি দিয়েছিলাম, ডোমিসাইল, দেখেন যেহেতু আমরা আসামের, আমরা আসাম মারবো। তারপরে পিডাব্লিউডি মানে কি, ফিজিক্যালি যদি চ্যালেঞ্জ পারসন যদি হয়, পিডাব্লিউডি যদি থাকেন, আপনার 40%-এর মতো একটি সার্টিফিকেট হ্যাঁ দিয়ে দেয়, সেই সার্টিফিকেটটি শো করতে হবে। যেহেতু আমার পিডাব্লিউডি নয়, আপনারা নো মারবেন। ওকে, তারপরে দেখেন স্যার বলেন, আপনি এগুলো বলেন। সেখানে হবে যে ফাদার গার্জেন্টের কোয়ালিফিকেশন, মনে করো আমরা কি ম্যাট্রিকুলেট দিয়ে দিলাম, এরপরে হবে মাদার কোয়ালিফিকেশন ম্যাট্রিকুলেট। হ্যাঁ, অ্যানুয়াল ইনকাম। আচ্ছা, অ্যানুয়াল ইনকামের মধ্যে যখন যারা এমপ্লয়ি আছে আমাদের স্টুডেন্টের পিতামাতারা, তারা আপনারা আপনাদের স্যালারির উপর ভিত্তি করে নিয়ার অ্যাবাউট 6 লাখ টু 7 লাখ টু 8 লাখ পর্যন্ত দিতে পারেন। হ্যাঁ, এরপরে আর ইউ ডায়াবেটিক, যদি আপনার সুগার থাকে, ইয়েস বলে দিই না, নো দেন। ম্যাক্সিমাম আমাদের স্টুডেন্ট সুগার ফ্রি স্টুডেন্ট। প্রিপারেশন, এখন তারা কিভাবে প্রিপারেশন করছে, করেসপন্ডিং কোর্সেস, ইন্ডিভিজুয়াল টিউশন, অনলাইন কোচিং, সেলফ স্টাডি। সবচেয়ে বেহতর হবে স্যার সেলফ স্টাডিটা। হ্যাঁ, সেলফ স্টাডি। তারপরে এই পার্টে আসবেন, রাইট সাইডে আসবেন। রাইট সাইডে আসার পরে দেখেন ফাদার অকুপেশন। হ্যাঁ, ফাদার অকুপেশন কি আছে, এগ্রিকালচার না ডিফেন্স সার্ভিস না, যার যেটি আছে, আমি গভর্নমেন্ট সার্ভিস দিয়ে দিলাম। যদি গভর্নমেন্ট সার্ভিস হন, গভর্নমেন্ট সার্ভিস আপনারা দিয়ে দিবেন। মাদার জেনারেলি ম্যাক্সিমাম ক্ষেত্রে হাউস ওয়াইফ হয়ে যান। হ্যাঁ, হাউস ওয়াইফ যদি এখানে থাকে বা আদার্স আপনারা দিয়ে দিবেন, হয়ে যাবে। তারপরে আর ইউ টুইন বোথ অ্যাপ্লাইং ফর সিইউটি ইউজি 2024, আপনারা ভাই বোন, যমজ ভাই বোন একসাথে জন্ম হয়েছে, একদিন জন্ম হয়েছে, যদি আপনারা দুইজন অ্যাপ্লাই করছেন, আপনারা ইয়েস বলবেন, আদারওয়াইজ নো মারবেন। প্লেস অফ রেসিডেন্স, আপনার ঘর রুরালে, গ্রাম্য জায়গায় না আরবানের জায়গায়। একমাত্র শহর যেটি হবে, যেমন করিমগঞ্জ টাউন যদি হয়, আপনারা আরবান মারবেন, আর বাকি আমাদের করিমগঞ্জ ডিস্ট্রিক্টে সব রুরাল হবে। এখানে রুরাল আমি মেরে দিয়েছি। তারপরে মিডিয়াম অফ স্টাডি ইন কোয়ালিফাইং এক্সাম, মিডিয়াম অফ স্টাডিং, মিডিয়াম আপনার ইংলিশ মিডিয়াম হলে আপনার ইংলিশ মারবেন, এসামিজ হলে এসামিজ, বেঙ্গলি হলে বেঙ্গলি, আমরা ইংলিশ মেরে দিচ্ছি। আপনাদের যেটি আছে সেটি আপনারা মারবেন। তারপরে আপনি স্যার এগ্রি সেভ এন্ড নেক্সট আমরা মেরে নেক্সট পেজে আমরা ডাইরেক্ট করবে। আমরা নেক্সট পেজে আমরা দেখেন এইটা সেভড হয়ে গিয়েছে। তারপরে নেক্সট পেজে আমরা আসছি, দেখেন কি সুন্দর নেক্সট পেজে আমাদেরকে নিয়ে এসেছে। ডু ইউ বিলং টু বিলো প্রপার্টি লাইন, বিপিএল এর কি ক্যাটাগরিতে যদি হয় তাহলে এটি হচ্ছে বিপিএল, মানে দরিদ্র সীমার নিচে যারা আছে। যদি হয় দরিদ্র সীমার নিচে, যদি হয় এখানে কি করবে, দরিদ্র সীমার নিচে হলে এখানে ইয়েস দিবে, যদি না হয় নো দিয়ে দিবে, আপলোড করে দেখাতে হবে। হ্যাঁ, এর জন্য আমরা বর্তমানে নো দিচ্ছি। হ্যাঁ, এই পেজে। ওকে, তারপরে আর ইউ কাশ্মীরি মাইগ্রেন্ট, নো, আমরা আসামের মানুষ, আমরা নো এখানে দিয়ে দিব। ডিফেন্স পার্সোনেল বা এক্স সার্ভিসম্যান যদি হন, আপনার ইয়েস দিবেন, আদারওয়াইজ নো। তারপরে ক্লেম ফর এনসিসি কোটা, দিস ইজ ইম্পর্টেন্ট। ওকে, হ্যাঁ, সো আমরা ইয়েস এখানে দিয়ে দিব। তারপরে ক্লেম ফর স্পোর্টস কোটার জন্য আপনারা আপনার ইচ্ছার উপরে আমরা ইয়েস বা নো আপনারা দিয়ে দিবেন। এইটা যেটা আছে, যদি কোনো স্টুডেন্টস গ্রাজুয়েশন লেভেলে এনসিসি করতে চায়, তাহলে ক্লেম ফর এনসিসি কোটাতে তারা ইয়েস করবে। কিন্তু আমরা রিকমেন্ড করছি যে তারা সবাই ইয়েস যাতে করে। যদি ইয়েস দেয়, তারা মানে ইন ফিউচার তারা কলেজে গিয়ে এনসিসি তে তারা জয়েন করতে পারবে, সেটাই হচ্ছে। হ্যাঁ, আর এটা ক্লেম ফর স্পোর্টস কোটা, প্রত্যেকটা ইউনিভার্সিটির মধ্যে স্পোর্টস কোটা থাকে, 2-3টা সিট থাকে। যারা এটা ডিস্ট্রিক্ট লেভেলে বা স্টেট লেভেলে পারফরম্যান্স বা কোনো ধরনের খেলাধুলায় অলরেডি সার্টিফাইড হোল্ডার অংশগ্রহণ করেছে, তারা ইয়েস দিতে পারবে। সার্টিফিকেট কিন্তু মাস্ট থাকতে লাগবে। হ্যাঁ, এইজন্য আমরা এখানে। তারপরে আর ইউ এ ওয়ার্ড অফ ইউনিভার্সিটি এমপ্লয়ি, এখানে তো এটি নো হবে, আমরা নো দিয়ে স্যার এগ্রিটা আপনি ক্লিক করবেন। তারপরে আমরা সেভ এর নেক্সটে আমরা চলে যাব, আমাদেরকে নেক্সট পেজে আমাদেরকে ডিরেক্ট করবে। এই পেজে দেখেন এটা আমাদের সেভ হয়ে গেছে। এই পেজটি হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন কোয়ালিফিকেশন ডিটেইলস। দেখেন 10 স্ট্যান্ডার্ড কোয়ালিফিকেশন ডিটেইলস, মনে রাখবেন 10 স্ট্যান্ডার্ডে মেট্রিকেরটা রেজাল্ট স্ট্যাটাস। অলরেডি আপনারা এইচএস পাস করেছেন, দ্যাট ইজ মেট্রিক পাস করেছেন, সব পাস এখানে হবে।
তারপরে ইয়ার অফ পাসিং, আপনি যে ইংরেজিতে পাস করেছেন, যদি 2024 এখন চলছে, 2024 আপনি হায়ার সেকেন্ডারি দিয়েছেন, দ্যাট মিনস 2022 ইংরেজিতে 22 ইংরেজিতে মেট্রিক পরীক্ষা 22 বা 21 বা 23 যার যেটি আছে সেটি দিয়ে দিবেন, 20 21 22 যার যেটি আছে সেটি আপনারা দিয়ে দিবেন। হ্যাঁ, আমরা যে কোনো একটি, আমরা 2021 আমরা দিয়ে দিলাম। তারপরে স্যার এটি দেন টাইপ অফ স্কুল। আচ্ছা, এটা গভর্নমেন্ট স্কুল, গভর্নমেন্ট এইডেড প্রাইভেট স্কুল। আচ্ছা, এইটা যখন আমরা ক্লিক করব তখন আমরা দেখবো যে মেট্রিকের এডমিট কার্ডে কোন স্কুলের নাম আছে, যেটা আছে সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে গভর্নমেন্ট স্কুল হয়ে যায়। ওকে, তারপরে প্লেস অফ স্কুলিং দেখেন, যদি টাউনের যদি স্কুল থাকে টাউন দিয়ে আরবান দিয়ে দিবেন, গ্রাম্য যদি স্কুল থাকে যেমন আমাদের মডেল হায়ার সেকেন্ডারি, আমরা এখানে রুরাল আমরা দিতে পারবো, কোনো অসুবিধা নাই। তারপরে কোয়ালিফাইং এক্সামিনেশন কান্ট্রি, আমরা তো ইন্ডিয়াতেও আমরা পরীক্ষা দিয়েছি, আমাদের ইন্ডিয়াতে হবে। তারপরে কোয়ালিফাইং এক্সামিনেশন স্টেট আসাম হবে, আসাম, হ্যাঁ, ওকে। তারপরে কোয়ালিফাইং এক্সামিনেশন ডিস্ট্রিক্ট, যে ডিস্ট্রিক্ট, করিমগঞ্জ হলে করিমগঞ্জ, কাছাড় হলে কাছাড়, হুজাই হলে হুজাই, যার যেটি ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্ট, যে ডিস্ট্রিক্টে আপনারা পরীক্ষা দিয়েছেন সেই ডিস্ট্রিক্টের কোয়ালিফাইং ডিস্ট্রিক্টটি আপনারা দিয়ে দিবেন। আমরা হুজাই দিয়ে দিচ্ছি, আমরা করিমগঞ্জ যদি দিই আরো ভালো হবে। তারপরে বোর্ড, এখান থেকে এইটি হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্যার, বলেন। এটা হলো যে আমরা কোন বোর্ডের মাধ্যমে আমরা ক্লাস 10 এর পরীক্ষা দিয়েছি, সেটা হবে যে বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, কোথায় সেখানে আছে বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, এটি আমরা দিব। তারপরে দেখেন স্কুল আর কলেজ নেম এন্ড অ্যাড্রেস। সাপোজ আমরা মডেল হায়ার সেকেন্ডারিতে যদি আপনার মেট্রিক পরীক্ষার সেন্টার ছিল, আপনারা এখানে স্কুলের নাম দিবেন এবং অ্যাড্রেস দিবেন। যেমন আমরা মডেল হায়ার সেকেন্ডারি আমরা দিয়ে দিব, আমরা জাস্ট মডেল দিয়ে দিচ্ছি, আমাদের যেহেতু অনেক সময় চলে যাবে তাই আমরা জাস্ট আমরা এখানে মডেল আমরা দিয়েছি এবং অ্যাড্রেস আমরা পাতারকান্দি দিয়ে দিলে হবে, আপনারা দিয়ে দিবেন। আচ্ছা, একই কথা, যখন আমরা অ্যাড্রেস দিব তখন এখানে মধ্যে কোনো আমাদের যে ক্যারেক্টার ইউজ করব, কোনো ক্যারেক্টার, কমা, পয়েন্ট কিছু ইউজ করবেন না, একটু গ্যাপ দিয়ে আপনারা লিখে দিবেন। তারপরে স্কুল কলেজ পিনকোড, স্কুলটি যে পিনকোডের এরিয়াতে আছে সেইটি দেবেন, যেমন 788724 আপনারা যার যেটি এরিয়ার স্কুল আছে সেই স্কুলের কোডটি আপনারা দিয়ে দিবেন। তারপরে ক্লাস 10 এ আপনার রোল নাম্বার কত ছিল, আমরা একটি জাস্ট আমরা 1 2 3 4 5 আমরা দিচ্ছি, 1 2 3 4 5 5 আমরা দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের অ্যাডমিট কার্ড দেখে আপনারা দিবেন এখানে। হ্যাঁ, পার্সেন্টেজ হলে পার্সেন্টেজ, সিজিপি হলে সিজিপি আপনারা দিয়ে দিবেন। তারপরে টোটাল মার্কস কত ছিল, 600, যদি 600 হয় আপনারা 600 দিয়ে দিবেন। স্টুডেন্ট আছে, হ্যাঁ 500 কত হবে, 83 অনেক স্টুডেন্ট আছে, 83 প্লাস 90 মতো স্টুডেন্টস পেয়ে যায়, 100% মার্কসও পেয়ে যায় অনেক স্টুডেন্ট আছে। 12th কোয়ালিফিকেশন ডিটেইলস এখানে আমি একটি কথা আমি বলবো স্যার, দেখেন এখানে অনেক স্টুডেন্ট আছে কিন্তু এক বছর অলরেডি তার গ্যাপ হয়ে গেছে, মিন্স 2024 এ কিছু স্টুডেন্ট আছে 2024 এ পরীক্ষা দিয়েছে, কোনো রেজাল্ট হয় না। কিছু স্টুডেন্ট আছে 2023 তে পরীক্ষা দিয়েছে, তার কিন্তু অলরেডি পাসড হয়ে গিয়েছে, তার ক্ষেত্রে এখানে কি হবে, পাসড হবে। ম্যাক্সিমামের ক্ষেত্রে যারা এই বছর পরীক্ষা দিয়েছে কোনো রেজাল্ট হয় নাই তার ক্ষেত্রে অ্যাপিয়ারিং হবে, ইয়েস অ্যাপিয়ারিং ইয়ার তাদের ক্ষেত্রে হবে 2024। ওকে স্যার, এরপরেরটি টাইপ অফ স্কুল সেম, এটার মধ্যে গভর্নমেন্ট স্কুল বা যেটা আপনার অ্যাডমিট কার্ডে যেটা লেখা থাকবে সেটা দিবেন। স্কুল কোন জায়গায় আছে, স্কুল রুরালে আছে, রুরাল, আরবান হলে আরবান আপনারা দিয়ে দিবেন। কোয়ালিফাইং এক্সামিনেশন কান্ট্রি আবার সেম ইন্ডিয়া, তারপরে কোয়ালিফাইং এক্সামিনেশন স্টেট আসাম, তারপরে কোয়ালিফাইং ডিস্ট্রিক্ট, যদি আপনি হায়ার সেকেন্ডারির পরীক্ষাটি যদি আপনি করিমগঞ্জ ডিস্ট্রিক্টে দিয়েছেন সেই করিমগঞ্জ ডিস্ট্রিক্ট দিবেন। বোর্ড, এখন দেখেন এখানে আসাম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিল হবে, এইটি আপনারা দিয়ে দিবেন। হ্যাঁ, তারপরে স্কুল কলেজ এন্ড অ্যাড্রেস, সাপোজ আমরা যদি আমরা স্কুলের নাম বা কলেজের নাম যদি আমরা দিয়ে দিই, আমরা পাতারকান্দি কলেজ আমরা দিয়ে দিলাম, সাপোজ পিকেডি আমরা পিকেডি দিয়ে দিলাম, আপনারা পুরো আপনারা ডিটেইলস দিবেন, পিকেডি কলেজ এভাবে আপনারা পাতারকান্দি কলেজ আপনারা লিখবেন এবং তারপরে একটু গ্যাপ দিয়ে পাতারকান্দি আপনারা কলেজ হবে না, এখানে কমরুল হক জুনিয়র কলেজ হবে। ইয়েস, যে কলেজে পড়ছেন, যদি কমরুল হক জুনিয়র কলেজে পড়েন কমরুল হক জুনিয়র কলেজ দিবেন, স্বামী বিবেকানন্দ কলেজ হলে স্বামী বিবেকানন্দ দিবেন, বা নীলামবাজার কলেজ হলে বা হায়ার সেকেন্ডারি যদি হয়, যে হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়েছেন সেই হায়ার সেকেন্ডারির আপনারা নাম এবং অ্যাড্রেস আপনারা দিয়ে দিবেন। তারপরে এই যে জায়গায় আপনার স্কুলটি ছিল সেই স্কুলের এরিয়ার পিনকোডটি আপনারা দিয়ে দিবেন। আপনি যে পরীক্ষা দিয়েছেন 2024-এ রোল নাম্বারটি আপনারা দিয়ে দিবেন। ওকে, একটি রোল নাম্বার আমরা বসিয়ে দিলাম, তারপরে এগ্রি করবেন, এগ্রি নেক্সট। ভাই এর পূর্বে আমি বলছি আবার একবার, যখন সেইবার নেক্সটে যাবেন একবার আপনারা জাস্ট হ্যাভ এ গ্ল্যান্স, জাস্ট একবার আপনারা দেখে নেবেন
তারপরে সেভ নেক্সট মারবেন, আপনাদেরকে ডিরেক্ট করবেন নেক্সট পেজে, আপনাদেরকে রিডাইরেক্ট করে নিয়ে আসবে। দেখেন কি সুন্দর আমাদের সামনে রিডাইরেক্ট করে নিয়ে এসেছে, দেখেন ডিটেইলস সেভ হয়ে গেছে। তারপরে দেখেন অটোমেটিক আমাদের এইটি হচ্ছে, দেখেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইটির জন্য আমাদেরকে অনেক স্টুডেন্টস ফোন করছে, স্যার এইটি আমাদেরকে বুঝিয়ে দিবেন। হ্যাঁ, আমরা দুইজন শিক্ষক আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের স্থানীয় ভাষায়। এই প্রোগ্রামগুলো, যে প্রোগ্রাম আপনি পড়বেন, যে প্রোগ্রাম পড়ে আপনার ফিউচার, সেইটি আমরা খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। আমরা ট্রাই করব আপনাদেরকে সহজভাবে বোঝানোর। আপনারা কিন্তু এই পার্টটি খুব ভালোভাবে মনোযোগ সহকারে আপনারা বোঝার চেষ্টা করবেন। স্যার বলেন, সিলেক্ট ইউনিভার্সিটি নেই, সিলেক্ট ইউনিভার্সিটি। হ্যাঁ, select university. There are multiple university here. Aligarh Muslim University, Assam University. For example, first we chose Assam University. হ্যাঁ, এখন সিলেক্ট প্রোগ্রাম। তো আসাম ইউনিভার্সিটির মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্টসরা আছে তারা বিএর জন্য চয়েস করে, বিএ, বিএসসি, বিকম, যে কোনো। হ্যাঁ, যদি বিএর যদি হয়, আমরা এখানে চলে যাব, দেখবেন এখানে বিএ যেখানে লেখা আছে 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম ইন ভোকেশনাল কোর্স আছে, 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম ইন সায়েন্স আছে, তারপরে 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট ইন আর্টস, যার যেটি সেটি আপনারা এখানে দিবেন। আচ্ছা, এখানে একটি বস্তু আছে স্যার, এখানে আমরা যদি কয়েকটি ইউনিভার্সিটি যদি আমরা সিলেক্ট করি এবং কয়েকটি প্রোগ্রাম যদি সিলেক্ট করি, কোনো অসুবিধা হবে না। কোনো আলাদা পেমেন্ট আমরা অ্যাড করে আমরা অনেক ইউনিভার্সিটি আমরা অ্যাড করতে পারি, অনেক প্রোগ্রাম আমরা অ্যাড করতে পারি। এটা স্টুডেন্টসদের জন্য একটা অ্যাডভান্টেজ এটা। তারা সিঙ্গেল অ্যাপ্লাই করবে, কিন্তু মাল্টিপল আমরা প্রোগ্রাম আমরা অ্যাড করব, এখানে অ্যাড করব। দেখেন এইটি আমরা অ্যাড করার সাথে সাথে প্রোগ্রাম যখন আপনারা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে আপনারা এখানে অ্যাড আছে, এই অ্যাডটি আপনারা কিন্তু মারবেন। ওকে, এই অ্যাডটি মারার পরে আপনাদের এইটি আপনাদের দেখাবে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্যার, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার স্টুডেন্ট। এটি কিন্তু আমাদের স্টুডেন্টকে বুঝতে হবে, জানতে হবে, তাদের ফিউচার কিন্তু এখানে আছে। মানে স্টুডেন্টসরা বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন ধরনের কোর্স প্রোগ্রামগুলো তারা এখানে তারা, হ্যাঁ, কিন্তু এখানে দেখবেন একটা জিনিস এখানে আছে, প্রোগ্রামের নাম এখানে দিয়ে দিয়েছে। দেখেন প্রোগ্রামের নাম এখানে দিয়ে দিয়েছে 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম ইন আর্টস। ওকে, তারপরে লিস্ট অফ সাবজেক্টস রিকোয়ার্ড টু অ্যাপিয়ার ইন সিইউটি, যে এক্সাম আপনারা দিবেন সেই এক্সামের সাবজেক্টগুলো কিন্তু এখানে এসে গিয়েছে অটোমেটিক। হ্যাঁ, ইংলিশ, এটি হচ্ছে ল্যাঙ্গুয়েজ থেকে এসেছে। আমরা ইংলিশ এখানে যেহেতু 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম দিয়েছিলাম, বাই ডিফল্ট এটি কিন্তু এসেছে, বাই ডিফল্ট এসেছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে ইংলিশ এসেছে। নাম্বার 2 দিয়েছে এনি 3 ডোমেইন স্পেসিফিক সাবজেক্ট রিলেট টু ডিএসসি এন্ড ডিএসএম সাবজেক্ট। ডিএসসি এবং ডিএসএম সাবজেক্টের রিলেটেড আপনাকে আরো 3টি সাবজেক্ট আপনাকে চুজ করতে হবে। সেই 3টি সাবজেক্টগুলো কি কি আপনি এখানে যদি ক্লিক করেন সেইটিও আমরা পেয়ে যাব। দেখেন এখানে আমরা ক্লিক করলাম, আপনাদেরকে দেখাবে আপনার কোন কি কি সাবজেক্ট আছে আপনার জন্য। আপনারা দেখেন স্যার বলেন। তো আগে জানি যে আমরা জানতাম যে বিএ কোর্সটা ছিল 3 বছরের, তো এবার থেকে 4 বছরের হয়ে গিয়েছে। তাই ইংলিশ একটি সাবজেক্ট, একটি ল্যাঙ্গুয়েজ হিসাবে আমরা চয়েস করব, এবং আদার্স এনি 3 ডোমেইন স্পেসিফিক সাবজেক্ট রিলেটেড টু ডিজায়ার ডিএসসি অ্যান্ড ডিএসএম সাবজেক্টস, যেগুলা প্রত্যেকটা কলেজের ডিএসসি এবং ডিএসএম সাবজেক্ট রিলেভেন্ট যেটা আছে, আদার 3 ডোমেইন সাবজেক্ট আমাদের নিতে হবে ইংলিশ ব্যতীত। তাই এগুলো আমরা চয়েস করব শুধুমাত্র, এবং এইটা শুধুমাত্র আর্টসের জন্য। বিএসসি বিএড 4 ইয়ার্স আন্ডার গ্রাজুয়েট কোর্সে যদি কেউ অ্যাডমিশন নিতে চায়, তাকে কিন্তু দেখেন কম্পালসারি ম্যান্ডেটরি সাবজেক্ট এখানে আছে। যদি সে বিএসসি বিএড 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট কোর্সে যদি যায়, তখন একটি যদি ফিজিক্স যদি সে অনার্স যাতে মানে মেজর যেটি সাবজেক্ট, যদি ফিজিক্স যদি সে মেজর নিয়ে নেয়, মেজর সাবজেক্ট যদি ফিজিক্স থাকে, তাকে ম্যাথস বা কেমিস্ট্রি একটি সাবজেক্ট নিতেই হবে ফিজিক্সের সাথে। ক্যান্ডিডেটস ডিজায়ারিং অ্যাডমিশন টু অনার্স কোর্স ইন কেমিস্ট্রি যদি অনার্স যদি নেন, ম্যাথস বা ফিজিক্সের মধ্যে একটি সাবজেক্ট তার নিতেই হবে। একটি প্রোগ্রাম আমাদের হয়ে গেছে। আরেকটা করে নেই স্যার মারেন, আলিগড় উপরে আলিগড় মুসলিম ইউনিভার্সিটি উপরে আছে। আলিগড় মুসলিম ইউনিভার্সিটি আপনি কি কি প্রোগ্রাম নেবেন, বিএ অনার্স লিঙ্গুইস্টিক আমরা দিয়ে দিলাম। আমরা এখানে কি করব, অ্যাড করব প্রোগ্রাম, নেক্সট আমরা করে নিব। আপনারা যদি পারেন আরো। এরপরে আমাদেরকে এই যে অ্যাপ্লিকেশন যেটি আছে, সেই অ্যাপ্লিকেশনে আমাদেরকে রিডাইরেক্ট করবে। এটি হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দিস ইজ দ্য ভাইটাল পার্ট অফ আওয়ার টুডেজ ডিসকাশন। ওকে, সাবজেক্ট সিলেকশন। এই সাবজেক্ট সিলেকশন যেটি, সেই সাবজেক্টের উপরে ভিত্তি করে আপনাকে কিন্তু কমন এন্ট্রান্সে পরীক্ষা দিতে হবে, এবং পরীক্ষাতে স্কোর করে আপনাকে কিন্তু আন্ডার গ্রাজুয়েট কোর্স করতে হবে। সো এখানে সাবজেক্ট সিলেকশনটি হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনারা দেখেন প্রথম সাবজেক্টটি হচ্ছে সাবজেক্ট 1,
টেস্ট পেপার যেটি আপনারা পরীক্ষা দিবেন, এন্ট্রান্স পরীক্ষা দিবেন, এখানে আপনারা কিন্তু প্রথমে যেটি সাবজেক্ট 1 আছে ল্যাঙ্গুয়েজ আপনারা সিলেক্ট করবেন। সেকেন্ড সাবজেক্ট 2 যদি আর্টসের স্টুডেন্ট হন, স্যার আপনি বলেন আর্টসের স্টুডেন্ট যদি হয় কোনটি এখানে দিলে তার ভালো হবে? আর্টসের যদি যেটা এইচএস সেকেন্ড ইয়ারে তারা এইচএস সেকেন্ড ইয়ারে যেটা পড়াশোনা করেছে, ফর ইনস্ট্যান্স তাদের ম্যাক্সিমাম স্টুডেন্টস যেটা পলিটিক্যাল সায়েন্স থাকে তাদের এখানে আমাদের একটি ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট হয়েছে, 3টি ডোমেইন সাবজেক্ট হয়েছে। স্যার অলরেডি বলে দিয়েছেন যে ল্যাঙ্গুয়েজ সাবজেক্টের এবং বাকি আদার্স যে দুইটা ডোমেইন সাবজেক্ট আছে সেই সাবজেক্টের জন্য 1000 এবং বাকি যদি আমরা কোনো ম্যাক্সিমাম আমরা কিন্তু চয়েস করতে পারবো 6টি সাবজেক্ট। সো এটি থেকে যদি আমরা একটি সাবজেক্ট ইনক্লুড করে নেই তাহলে এক্সট্রা ভাবে 400 এক্সট্রা দিতে হবে। তাই আমাদের যে এই 4টি সাবজেক্ট, 3টি ডোমেইন সাবজেক্ট এবং 1 একটা ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট, এই 4টি সাবজেক্ট দিয়ে আমাদের 1400 হবে। কিন্তু এখন কোয়েশ্চন ছাত্রদের পক্ষ থেকে কোয়েশ্চন আসবে যে তারা 4টি সাবজেক্ট চয়েস করবে না 3টি সাবজেক্ট চয়েস করবে, এটা তাদের উপর। যদি তারা 3টি সাবজেক্ট চয়েস করে তাহলে কোনো অসুবিধা নেই, কারণ অলরেডি নোটিফিকেশনে লেখা আছে যে আপনারা 3টি সাবজেক্ট পরীক্ষা দিতে পারবেন। এবং যদি দেখা যায় যে তারা 4টি সাবজেক্টে আগ্রহী এবং তারা 4টি সাবজেক্ট তারা এইচএস সেকেন্ড ইয়ার ইকোনমিক্স পড়েছে, তাই তারা ইকোনমিক্স বা আদার্স কোনো সাবজেক্ট নিয়ে 4টি সাবজেক্ট দিতে পারে। দেখেন ইভেন তারা 6টি সাবজেক্ট দিতে পারে। এগ্রি করেন? তারপরে এখানে আমরা যাব, দেখেন সেভ এন্ড নেক্সট মারবো, সেভ এন্ড নেক্সট মারার সাথে সাথে আমাদের নিউ পেজে আমাদের রিডাইরেক্ট করবে। টেস্ট পেপার ডিটেইলস সেভ সাকসেসফুলি আমাদের সেভ হয়েছে, এখানে ওকে মারবেন। এখন থেকে আপনাদেরকে এক্সাম সেন্টার, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনেক স্টুডেন্টস কিন্তু কনফিউশন হয়ে গিয়েছে যে স্যার এক্সাম কোথায় হবে এক্সাম। দেখেন আপনাদেরকে চয়েস সেন্টার দিয়েছে, কি সুন্দর দিয়েছে আপনাদেরকে। ফার্স্ট চয়েস ফর এক্সাম সেন্টার আমরা এখানে দিব। আমরা প্রথমে স্টেট দিব, স্টেট আমরা আসাম আমরা সিলেক্ট করেছি, আসামের সেকেন্ড চয়েস ফর এক্সাম সেন্টার। আবার আমরা যদি আসাম সিলেক্ট করি আমরা আসাম সিলেক্ট করতে পারবো। আপনারা সিরিয়াল ওয়াইজ এভাবে যাবেন, প্রথমে লেফট সাইড দিবেন। থার্ড চয়েস ফর এক্সাম স্টেট আমরা এটাও আমরা আসাম দিয়ে দিলাম। ফোর্থ চয়েস ফর এক্সাম স্টেট আসাম দিয়ে দিলাম, বা ত্রিপুরা আমরা একটা স্টেট আমরা দিয়ে দিই, ত্রিপুরা দিয়ে দিই। আসাম দিতে পারবেন, আসামে অনেক সেন্টার আছে। তারপরে প্রথম দেখেন, যেহেতু আমরা বরাকবেলি স্টুডেন্টস যারা আছে, বরাকবেলি স্টুডেন্টসের জন্য আমরা বলছি আপনারা দেখেন চয়েস ফর এক্সাম বরাকবেলিতে একটি সেন্টার আছে যেটি হচ্ছে শিলচর আসাম। হ্যাঁ, যদি বরাকবেলি না হয় অন্য কোনো যদি হয় ব্রহ্মপুত্র বেলির হয় ডিব্রুগড় আছে, যোরহাট আছে, সিলেক্ট করবে। আসাম দেখেন আবার এক্সাম স্টেট হচ্ছে আসাম, আমরা এক্সাম সিটি আমরা সিলেক্ট করব, আমরা এখানে গুয়াহাটি আমরা সিলেক্ট করে দিলাম। আবার এক্সাম সিটি হচ্ছে, এক্সাম স্টেট হচ্ছে আসাম, আমরা এখানে ডিব্রুগড় আমরা সিলেক্ট করে দিলাম। এখন আমরা স্টেট কিন্তু সিলেক্ট করেছি ত্রিপুরা, একটি আছে আগরতলা। আমরা আমাদের এক্সাম সেন্টার আমাদের চুজ করা আছে, করে দেন। এগ্রি করে দিয়ে আমরা সেভ এন্ড নেক্সট আমরা মারবো, আমরা সেভ এন্ড নেক্সটে আমরা চলে যাব, নেক্সট পেজে যাব। দেখেন এক্সাম ডিটেইলস সেভ সাকসেসফুলি। এখন দেখেন আমাদেরকে কি করতে হবে, আমাদের ফটো এবং সিগনেচার, ফটো এবং সিগনেচার এখানে দুইটি এসেছে। যদি আমরা এখানে যদি পিডব্লিউডি বা বিপিএল ইডব্লিউএস যদি সার্টিফিকেট বা পিডব্লিউডি সার্টিফিকেট যদি আমরা এখানে ইয়েস মারতাম এখানে কিন্তু আসতো। তো এখন আমাদের কি এসেছে, এখন আমাদের সামনে এসেছে দেখেন ফটো এসেছে এবং আমাদের সিগনেচার এসেছে, আর কিছু আসে নাই। ফটো এলি চুজ ফাইল আমরা করব, চুজ ফাইলে আমরা যখন সিলেক্ট ক্লিক করব আমাদের সামনে ক্যান্ডিডেট চলে আসবো। সিগনেচারে আপনারা চুজ ফাইলে আমরা এখানে মারবো, দেখেন আমাদের ফটো এবং সিগনেচার এসে গিয়েছে। এখানে ফটো এসেছে, এখানে সিগনেচার এসেছে, কিন্তু এই ফটো এবং সিগনেচারটা কিন্তু ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার ভিজিবল হতে হবে, ব্লার হলে হবে না, ক্রিস্টাল ক্লিয়ার ভিজিবল হতে হবে। তারপরে আমরা কি, তারপরে এখানে সেভ এন্ড নেক্সটে মারবো। আমরা সেভ এন্ড নেক্সটে মারার পরে দেখেন আপনাদেরকে এই পেজে ডাইরেক্ট করবে, যেটা হচ্ছে ফাইনাল সাবমিট। ফাইনাল সাবমিট পেজ আপনাদের সামনে চলে আসবে। ডকুমেন্ট সেভ সাকসেসফুলি। দেখেন এখানে আপনারা খুব ভালোভাবে আপনারা দেখবেন কি আমরা এই পেজটি দেখেছি। আমরা এখানে মোবাইল নাম্বারটি আমরা কি করব, ভেরিফাই করব। দেখেন কান্ট্রি কোড অটোমেটিক বাই ডিফল্ট আসবে, এখানে যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারটি বাই ডিফল্ট আসবে। এখানে যে ক্যাপচা যেটি আছে সেই ক্যাপচাটি যদি ভিজিবল না হয় আপনারা কিন্তু চেঞ্জ করে যেটি আপনারা বুঝতে পারবেন, পড়তে পারবেন, রিড আউট করতে পারবেন সেটি আপনারা এখানে লিখবেন। স্যার এই ক্যাপচাটি আপনি মেরে দেন 787579 787579 সেন্ড ওটিপি। এই মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি যাবে। স্যার দেখেন মোবাইল আপনার মোবাইল নাম্বার 882278, দেখেন ওটিপি সেন্ড সাকসেসফুলি, চেক ইওর মোবাইল। यस 1131 ওটিপি এসেছে, यस 1131 1131। দেখেন আপনাদের জন্য আমরা
লাইভ দেখাচ্ছি, লাইভ অ্যাপ্লিকেশন আমরা দেখাচ্ছি। ক্যাপচা আবার মারবেন 2868 স্যার মারেন 286861 তারপরে আমরা ভেরিফাই ওটিপি আমরা মারবো। আমাদের কিন্তু মোবাইল নাম্বার ভেরিফাইড হয়ে গেছে। সাবমিট বাটনে আমরা এখানে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করার পরে আমরা এখানে যেগুলো আছে কাইন্ডলি ভেরিফাই দ্য পার্টিকুলার্স ইউজড বিলো কেয়ারফুলি এন্ড এনশিওর ইউ হ্যাভ ফিল্ড কারেক্ট ইনফরমেশন, নো চেঞ্জ উইল বি permitted once the register form is submitted at any later stage of the examination। মনে রাখবেন এখানে আপনার নাম চেক করবেন, নাম ডকুমেন্টসের ক্লাস 10 এর ডকুমেন্টসের সাথে আপনার নাম ঠিক আছে, স্পেলিং ঠিক আছে, আপনারা এখানে টিক মারগুলো, তারপরে এগ্রি মারবেন। এগ্রি মারার পরে স্যার আপনার হাতে আপনি ফাইনাল সাবমিটটি মেরে দেন, ফাইনাল সাবমিট মেরে দেন। ওয়াও, আপনাদের সামনে এই ক্যান্ডিডেটের ফাইনাল সাবমিট, ইওর অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিটেড সাকসেসফুলি। এখন আমরা কি করব দেখেন, ডোমেইন। ইয়েস, প্রথম যে তিনটি সাবজেক্ট আছে ল্যাঙ্গুয়েজ এন্ড 2 ডোমেইন সাবজেক্টটি হচ্ছে 1000। ওকে, তারপরে আমরা আরো দুটি সাবজেক্ট আমরা এডিশনাল নিয়েছিলাম, 5টি সাবজেক্ট নিয়েছিলাম, তাই আরো 800 টাকা, 400 400 800 দ্যাট ইজ 1800 টাকা কিন্তু আমাকে অনলাইন পে করতে হবে। এখানে কোনো কলেজে গিয়ে ইউনিভার্সিটি গিয়ে কিন্তু পে করতে হবে না, এখানে অনলাইন। এখানে আমরা দেখেন নাম এসেছে, অ্যাপ্লিকেশন নাম্বার চেক করে নেবেন, ম্যাচ হয়ে যাবে, অটোমেটিক বাই ডিফল্ট এটি আসবে। অ্যামাউন্ট 1800 টাকা এসেছে, পে নাও মারবো আমরা। পে নাও আমরা এখানে পে নাও মারার সাথে সাথে আপনাদেরকে পেমেন্ট গেটওয়েতে আপনাদেরকে নিয়ে আসবে। স্যার এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এই জায়গাটা অনেকের কিন্তু পেমেন্ট হয়ে যাবে, কিন্তু পেমেন্ট সাকসেসফুল হয়েছে যে একটি রিসিপ্ট, যেটি সেই রিসিপ্টটি যদি সে না পায় সে কিন্তু তার মধ্যে কনফিউশন হয়ে যাবে যে আমার পেমেন্টটি হলো কি না হলো সেটির জন্য। তাই আমি সবাইকে বলবো এখানে সবচেয়ে ভালো আছে এসবিআই ইপে। এসবিআই ইপেতে আপনারা ক্লিক করবেন, হ্যাঁ এসবিআই ইপেতে আপনি ক্লিক করার পরে আপনাদেরকে এই গেটওয়ে গুলো আপনাদেরকে দিয়ে দিবে। আমরা যদি ইউপিআই যদি ক্লিক করি, ইউপিআইতে কিন্তু আমাদের ইউপিআই ফ্যাসিলিটি যেগুলো সবগুলো কিন্তু আমরা পেয়ে যাবো। এখানে 00 আছে, আমাদের ঘরে কিন্তু কি আছে ইউপিআই, মোবাইলে আমাদের ইউপিআই আইডি আছে, বা কিউআর কোড তো সব মোবাইলেই আছে ইউপিআইতে। স্যার কিউআর কোড একটু আপনি যদি দেখে দেন স্টুডেন্টদেরকে। আমাদের সমাজের এখন অনেকেই লোক আছে যারা পান খেয়েও তো কিউআর কোড হ্যাঁ সবারই জানা, তাই কিউআর কোড দেওয়ার সাথে সাথে কি আসবে, এখানে কনফার্ম মারবেন, দেখেন একটা কিউআর কোড এখানে চলে আসবে। হ্যাঁ, এই কিউআর কোডে আপনাকে কি করতে হবে, তাই জাস্ট স্ক্যান করতে হয়। ফোকাস যদি হচ্ছে আপনারা দেখেন স্যার মারেছেন, এই দেখেন স্যার মেরেছেন, এখানে আসছে এসবিআই এমওপিএস 1800 টাকা এখানে এসেছে। এখন যদি উনি প্রসিড টু পে যদি মারেন, ওনার কিন্তু প্রসিড হয়ে যাবে এবং ওটিপি আসবে, ওটিপি মারার সাথে সাথে কিন্তু ওনার রেজিস্ট্রেশনটি কিন্তু হয়ে যাবে, ফাইনাল রেজিস্ট্রেশন, পেমেন্ট সবগুলো হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা আরেকটি কথা, সেখানে যে 1800 টাকা সেইটি 5টি সাবজেক্ট দেওয়ার জন্য হয়। হ্যাঁ, 5টি সাবজেক্ট দেওয়ার জন্য হচ্ছে। স্টুডেন্টসরা ম্যাক্সিমাম দিবে কয়টি, 3টি নতুবা 4টি যদি দেয় তাহলে তার 1400 হবে, 3টি থাকে তাহলে তার 1000। ঠিক আছে, তারপরে এখানে মারার পরে যখন পেমেন্ট হয়ে যাবে, পেমেন্ট হয়ে যাওয়ার পরে এখানে পেমেন্ট রিসিট আসবে, সাকসেসফুল আসবে এবং ডাউনলোড আপনারা করে নেবেন, আপনাদের হয়ে যাবে। তারপরে ছিলেন হিন্দি এবং ইংলিশে। আমি বলছি না, আমাদের স্টুডেন্টস যারা আছে ম্যাক্সিমাম স্টুডেন্টস আমাদের রুরাল এরিয়া বেঙ্গলি মিডিয়ামে, তাই আমরা বেঙ্গলিতে যদি করি ওরা কিন্তু ভালোভাবে বুঝবে, ওদের গার্জিয়ানসও বুঝবে। তার পূর্বে আমি শেষ করার পূর্বে আমি আপনাদেরকে বলবো, যদি আমাদের এই এরিয়ার যদি কোনো স্টুডেন্টস যে জিটি সাবজেক্ট আছে, যে এই জিটি সাবজেক্টে যদি তাদের কোনো হেল্প লাগে, সাপোর্ট লাগে, তারা কিন্তু এফসার একাডেমি ইউটিউব সাবস্ক্রাইব করে বা অনলাইনে আমাকে পাবে। রাত্রে 8:30 বা 9:30 থেকে ক্লাস আমরা দিয়ে দিই। সেখানে মেন্টাল এবিলিটি, তারপরে রিজনিং, তারপরে জেনারেল নলেজ সবগুলো কোয়েশ্চেন কিন্তু আমি ডিসকাস করে থাকি, কনসেপ্ট বেসড ডিসকাশন হয়, সেখানে তারা জয়েন করতে পারবে। এবং আই ডু হোপ দ্যাট যারা এখানে জয়েন করবে তারা কিন্তু জিটিতে যা মার্কস থাকবে 100% মার্কস তারা নিয়ে আসবে। আমি এইটা আপনার সঙ্গে বলতে চাই স্যার, নট অনলি জিটি কোর্স বাট আদার কোর্স অলসো ইউ ক্যান ম্যানেজ। এখানে একটি কথা আমি অ্যাড করছি স্যার, সেলফ স্টাডি তারা করবে, সেলফ স্টাডি তারা করবে। সেলফ স্টাডি করার পরে এরপরে যদি কোনো গাইডেন্স বা কোনো সাপোর্ট, কোনো অ্যাসিস্ট্যান্ট যদি লাগে, তখন
আমি আছি, আপনিও আছেন, অনেক শিক্ষক আছেন। যে কোনো শিক্ষকের কাছে যদি তারা শরণাপন্ন হয়, তখন শিক্ষক তাদেরকে কিন্তু বলে দিবেন কিভাবে তাকে পড়তে হবে, কিভাবে কোর্স যে এই এন্ট্রান্স এক্সামের যে সিলেবাসটা কিভাবে কভার আপ করে ভালো স্কোর করতে হবে, সেটি তাদের কিন্তু শিক্ষকগণ দিয়ে দিবেন। আমি রিকোয়েস্ট করছি যে এক্সট্রা আরেকটি আপনি ভিডিও বানান, যেটি শুধুমাত্র সিলেবাসটি আলোচনা করার জন্য, যে কোন ফিল্ডে যারা গ্রাজুয়েশন করবে, বিএ করবে, বা যারা বিকম করবে, যারা বিএসসি করবে, যারা ইন্টিগ্রেটেড কোর্স করবে, তাদের আলাদা যে সিলেবাস রয়েছে, হ্যাঁ, ইংলিশ, বাংলা, এগুলা সাবজেক্ট ওয়াইজ সিলেবাসটা আপনি এই আপনার এই ডিজিটাল বোর্ডের মাধ্যমে এগুলা আলোচনা করেন, ছাত্ররা উপকৃত। আমি কিন্তু এই ভিডিওটি যেখানে যাবে, যে স্টুডেন্টস এই ভিডিওটি দেখবে, আপনাদেরকে আমি বলবো যে আপনারা 1 সেকেন্ড সময় নষ্ট করবেন না। আপনারা এই সিইউটি এন্ট্রান্সের জন্য আপনারা প্রিপারেশন নেন, এবং এই 26 তারিখ লাস্ট ডেট, 26 তারিখের পূর্বে কিন্তু আপনাদেরকে কিন্তু এটি ফিল আপ করে দিতে হবে। হ্যাঁ, আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলবো, আপনারা কি করবেন, আপনারা গিভ আপ করবেন না। গিভ আপ করবে, আমার দ্বারা হবে না, আমি পারবো না, ইম্পসিবল, নেগেটিভ কোনো ওয়ার্ড মাইন্ডে আনবে না। আমি পারবো, আমি এই কলেজে অ্যাডমিশন নিব, এই কোর্স করব, এই প্রোগ্রাম নিয়ে আমি আগে অগ্রসর হব, সেটি আপনারা মনে রাখবেন। কনফিডেন্টলি আপনারা অগ্রসর হবে। অ্যাপ্লাই করতে লেট করে, তাহলে তাদের এক্সামের সেন্টারটাও তো এরকম লেট হবে। এক্স্যাক্টলি, যদি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস হবে, হ্যাঁ, অনলাইন সিস্টেমে হবে, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস। যদি শিলচরের যদি এই সিট ক্যাপাসিটি যেটি আছে সেটি যদি ফিল্ড হয়ে যায়, সেকেন্ড প্রিফারেন্স যেটি আগরতলা দিয়েছেন বা ডিব্রুগড় দিয়েছেন বা গুয়াহাটি দিয়েছেন, সেটিতে চলে যাবে। সো যদি শিলচরে যদি আপনাদের এক্সাম সেন্টার যদি আপনারা ইচ্ছুক, যদি শিলচরে যদি বসে এনশিওর করতে চান, তবে আপনারা যত তাড়াতাড়ি পারেন আপনারা ফর্মটি ফিল আপ করে আপনারা সাবমিট করে দেন। আর ইন দ্য লং রান আমি এবং আমার রশিদ স্যারের পক্ষ থেকে উইশিং ইউ অল দ্য বেস্ট। আপনারা খুব ভালোভাবে পড়াশোনা করুন, এবং আজকের যে ভিডিও আমি আপনাদেরকে তৈরি করেছি, যারা ভিডিও আপনারা দেখছেন, আপনারা এন্ট্রান্স এক্সাম দেওয়ার পরে আপনারা কিন্তু আমাদেরকে বলবেন, স্যার আমরা পাস করেছি, আমরা এই কলেজে আমাদের সিলেকশন হয়েছে, আমরা এই অনার্স সাবজেক্ট নিয়ে আমরা আন্ডার গ্রাজুয়েট 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট কোর্সে আমরা পড়াশোনা করছি। আপনারা কিন্তু আমাদেরকে কমেন্টসের মাধ্যমে আপনারা জানাবেন। সো উইথ দিস, এছাড়াও তারা অল ইন্ডিয়া এটা মেরিট বেসিসে তারা এক্সাম দিতে যাচ্ছে। এক্স্যাক্টলি। সো শুধুমাত্র এটা যে অ্যাডমিশন নেওয়ার জন্য না, অল ইন্ডিয়া মেরিট বেসিসে তারা এক্সামটা দিবে। এটা কিন্তু খুবই তারা ক্র্যাক করবে মেরিট বেসিস, তাই তাদের জন্য একটি অ্যাডভান্টেজ, এবং এটাতে যাতে তারা এই অপরচুনিটিটা গ্র্যাবস করে, সেই শুভেচ্ছা। এক্স্যাক্টলি, এবং দে আর লাকি এনাফ দ্যাট তারা যে এই অপরচুনিটি পেয়েছে, আমরা কিন্তু এরকম আমরা পেয়ে নাই। ঘরে বসে বসে কিন্তু ইন্ডিয়ার যত সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে, ভালো ভালো ইউনিভার্সিটি, সব ইউনিভার্সিটির কোর্সগুলো কিন্তু তারা সিলেকশন করতে পারবে ঘরে বসে, এবং যে কোনো ইউনিভার্সিটির আন্ডারে যে কোনো কলেজে তারা কিন্তু এই এন্ট্রান্সের মাধ্যমে তারা কিন্তু সুযোগ পেয়ে যাবে। সো উইথ দিস we would like to conclude our today's session. So thank you very much. Stay connected with FSR Academy. Wish you all the best. Thank you all.